নেত্রকোনার দুর্গাপুরের শেষ প্রান্তে বৌলাবান্দা নামে এক গ্রামে দাঁড়িয়ে আছে এক রহস্যময় তেঁতুল গাছ, যার ছায়া মাটিতে পড়ে না, আর রাত হলেই গাছটি নাকি শিকড় গুটিয়ে হেঁটে যায় ভারতের সীমান্তের দিকে। ১৯৯২ সালের এক সন্ধ্যায় বিধবা আসমা বেগম তার ছোট ছেলেকে নিয়ে গৃহপালিত গরু কালা খুঁজতে যান সেই গাছের পাশে, সবার নিষেধ সত্ত্বেও। গাছের নিচে গিয়ে তারা দেখতে পান গরুর পাশে দাঁড়িয়ে আছে এক আগুন ঝোঁকের পিশাচ ছায়া, যার চোখ লাল, শরীর কাঠের মতো কালো, আর শ্বাসে বাতাস ভারী হয়ে আসে। পিশাচ ফার্সি ভাষায় হুমকি দেয়, ফিরে যা, না হলে পুড়িয়ে দেব। আসমা বেগম তখন ছেলেকে বাঁচাতে নিজের গরু ছেড়ে দিতে চান, কিন্তু এই ছিল পিশাচের ফাঁদ, এক জীবনের বদলে আরেকটি। এরপর গ্রামের মানুষ আর আসমা বা জাহিদকে দেখিনি। তবে মাঝরাতে গাছের দিক থেকে জাহিদের কণ্ঠস্বর ভেসে আসে, মা, তুমি কি আমারে ত্যাগ করছ? ঘটনার পর থেকে সেই গরু কালা এখনও বেঁচে। রাত হলে গাছের দিকে তাকিয়ে থাকে লালচে চোখে। ২০২২ সালে আবার এক কিশোর গিয়েছিল চ্যালেঞ্জ নিতে। ফিরে এসেছে লাশ হয়ে, পাশে পড়েছিল ছোট একটা লাল পাঞ্জাবি। আজও বিশ্বাস করা হয়, সন্ধ্যার পর তেঁতুল গাছের পাশে দাঁড়ালে দেখা যায় এক গরু হেঁটে আসে, তার পেছনে এক মা আর ছেলে। কিন্তু তারা মানুষ না, তারা গাছের ছায়ায় ডুবে যাওয়া আত্মা।